জাপানকে হটিয়ে বিশ্বের তৃতীয় শক্তিধর দেশ হলো ভারত। 27টি দেশ নিয়ে এমনই একটি তালিকা প্রকাশ করেছে এশীয় শক্তি সূচক। তালিকায় ভারতের এই উত্থানের কথা জানিয়ে কেন্দ্রের তরফে দেশের গতিশীল বৃদ্ধি, যুব জনসংখ্যা এবং অর্থনীতিকে সাফল্যের কারিগর হিসাবে উল্লেখ করা হয়েছে। লউই ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্স এই তালিকা তৈরি করেছে। সামরিক ক্ষমতা, রাজনৈতিক পরিস্থিতি এবং সাংস্কৃতিক প্রভাব এই রকম 8টি বিষয়ের উপর ভিত্তি করে তালিকাটি তৈরি হয়েছে। ভারত সেই সব সূচকে অন্যান্য দেশকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে। করোনা পরবর্তী সময়ে ভারতের আর্থিক বৃদ্ধি অনেকাংশ বেড়েছে বলে দাবি করা হয়েছে। ভারতের জনসংখ্যা এবং তার সঙ্গে তাল মিলিয়ে দেশের বৃদ্ধি খুবই উল্লেখযোগ্য। ভারতের ভবিষ্যৎ ক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। সূচকে এই বৃদ্ধি 8.2 পয়েন্ট। ভারতের যুব সম্প্রদায় দেশের শক্তিশালী সম্পদ হয়ে উঠবে বলে আশাবাদী কেন্দ্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক স্তরের প্রভূত উন্নতি করেছে। বহু ক্ষেত্রে ভারতের নিরপেক্ষ অবস্থান দেশকে শক্তিশালী করে তুলেছে। ভারতের উপর কারো প্রভাব নেই। পাশাপাশি দেশের সাংস্কৃতিক প্রভাব ও সূচকে ভারতের অবস্থান নির্ণয়ে বড় ভূমিকা পালন করেছে। ভারতের সামরিক শক্তি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দেশ, মূলত রাশিয়ার থেকে ভারত নানা সময় নানা রকম অস্ত্র কিনে তাদের ভান্ডার মজবুত করেছে। ভারতীয় সেনাবাহিনীর শক্তি এখন বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারত অনেকটাই এগিয়ে। ওই তালিকা অনুযায়ী সর্বাধিক ক্ষমতাশালী রাষ্ট্র আমেরিকা, দ্বিতীয় স্থানে চীন এবং চতুর্থ স্থানে রয়েছে জাপান। তৃতীয় স্থানাধিকারী ভারতের দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশের স্থান যথাক্রমে 16 ও 20।